দেখা করার জন্য। আমার ছোটবেলাতে দাদাদের বাড়িতে Sensation, would we have sensation on stage? সব সময় আমি এটা মেনশন করি, সেন্সেশন মানে হচ্ছে পরিবার, সেন্সেশন মানে হচ্ছে বন্ডিং। সো সেন্সেশন গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, উইকেন্ডেও শান্তি না। এই যে আমি আমার ডিউটি পালন করলাম, একটু চা খেলাম আর কি। এখানে ঠিকই লাগবে না, ঠিকই লাগবে না, না এইখানটার জন্য বলছি, এই জায়গাটার জন্য গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল 7টা থেকে কাজ শুরু হয়ে গেছে ঘরে। আর মন্দিরটায় আরো কিছু কাজ বাকি আছে যেগুলো পরে হবে, কেন কি এই মুহূর্তে সময় নেই বলে হচ্ছে না। আর খুব একটা আহামরি চেঞ্জেস কিছু করিনি, করতে পারিনি, কিন্তু কিছু কিছু অ্যাড করেছি যেগুলো কয়েকদিন পরে, মানে মনিরা এগুলো সব মিটে গেলে তারপরে এসে যখন এটা শিফট করবে সেই সময় করে দেবে। দেখেছি उसी मछली खाने का। हाँ सर जी, क्या बात है? बीच में दिखाई नहीं दिया, नहीं थे क्या? थे तो इधर ही, तुम नहीं थे। क्या बात है? এখানে নিলাম পাবদা, পার্সে আর রুই। চলে এসছি এখন কুমড়াপুরাতে। মুখটা খারাপ করে দিল তোমার এই কার্পেন্টার, দেখো এইভাবে রেখে দিয়ে চলে গেল। কোথায় যাচ্ছ তুমি ডান্ডা নিয়ে? দাদুকে হাঁটাতে? গুড। কালকে ললিপপ কেমন খেলি বললি না তো? ভালো। এখন বেরোচ্ছি, একটু ব্যবসার কাজ আছে আর একটু পার্লারে যাবো, থ্রেডিং করাবো, হেয়ারটা ওয়াশ করাবো, তারপর চলে আসবো। এখন নিচ্ছি অয়েল মাসাজ। হয়ে গেল, হেয়ারটা একটু সেট করে নিলাম আর থ্রেডিং করলাম। চলো এবার বাড়ি যাই। মন মতো ওইটার জন্য ওইটা গার্ড করছে না কি ওই দিকটা, ওই যে ওই ডিজাইনটা। মা বলছে আরো এইদিকে। थैंक यू। ये हुई ना बात, खत्म करके जाओगे, देखो कितना सुंदर लगेगा। अभी थोड़ा बहुत काम है। सुबह सुबह मेरा दिमाग खराब कर दिया। বসে পড়েছি আমরা খেতে, মা আর মিমলি খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আর ভাত আজকে। যা ঘড়ি তো নেই, 4:20 ঘড়ি বলছে। তো কালকের ব্লগে তোমাদের অনেকেই কনফিউশন হয়েছে যে ঠাকুর ঘরটা কি করলে। এই হচ্ছে ঠাকুর ঘরের, এখনো বলবো না ফাইনাল লুক, এটাতে এখনো কাজ বাকি আছে। আর এইটা হচ্ছে, এটারও ফাইনাল লুক না, এটারও কাজ বাকি আছে। টিভিটা কোনো রকমে লাগানো আছে, সাইডে এখনো দুটো বক্স হবে, এখানে একটা। আচ্ছা, আগের দিন যেমন বলেছিলাম চ্যাট জিপিটি থেকে যে বার করেছি, প্রথমে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখে আমরা ডিসাইড করি যে এইরকমভাবে আমরা বানাবো। তো তারপরে এই প্যানেলগুলো আলাদা আলাদা, এক্স্যাক্ট ওগুলো পাইনি, যেগুলো পেয়েছি সেগুলো। আর এই ছবিটা দেখো, এই ছবিটা পেয়েছি চ্যাট জিপিটি থেকে। যখন আমি ওইরকম কমেন্ট দিলাম যে এইটা আমার ডিজাইন, এতে আমি কী ধরনের লাইট আমি লাগাতে পারি, রেফারেন্স দাও, তখন ওরা রেফারেন্স দিয়ে লিখে দিল। তারপরে যখন আমি বললাম যে এটা একটা ছবিটাকেই ইয়ে করে বানাও, তখন ওরা এই ছবিটা দিল। তো এই হচ্ছে গিয়ে, আগের দিন বলেছিলাম এটা, এখন দেখিয়ে দিলাম। হলো তোমাদের জলদি? কেমন লাগছে আমাকে? ভালোই লাগছে। মডেলরা সব রেডি, চলুন এবার বেরোই। প্রচুর কিছু কেনার আছে, ও একটু তাহলে টাকা নেবে ওর পিগি ব্যাংক থেকে। আমি দেবো, আয় চলে আয়, আমি দেবো।
5:21 ফাইনালি বেরোলাম। 5টায় বেরোনোর কথা ছিল। আর এই শাড়িটা আমার বুটিকেরই লাস্ট লাইভেও ছিল, আসাম সিল্ক, কিন্তু এই কালারটা রেখে দিয়েছিলাম আমার নিজের জন্য, তো এটা পরে নিলাম। কীরকম লাগছে জানিও। এর মধ্যে একজন নায়িকা আছে, একদম জিরো ফিগার। বেরিয়ে পড়লাম আজকে, ওই যে ফেলাবি। ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরের বুকে এরকম একটা অপরচুনিটি সেন্সেশনের জন্য যাচ্ছি। কোথায় হচ্ছে গিয়ে আরটি নগরের বঙ্গোৎসব সিজন, মানে পার্ট 2। আগের বছরও আমরা গিয়েছিলাম, বাট এই বছর এটা একটা স্পেশাল অকেশন সেন্সেশনের জন্য, তার কারণ ফার্স্ট টাইম সেন্সেশন এরকম একটা প্রোগ্রামে ইনভিটেশন পেয়েছে। আরও আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য, বাট এইটা দিয়ে শুরুয়াত এইবার পুজোর আগে। তো থ্যাঙ্কস টু বং বিএইচপি, থ্যাঙ্কস টু আরটি নগর আমাদেরকে এইভাবে ইনভাইট করার জন্য, আমাদেরকে সিলেক্ট করার জন্য। তো চলো, জমিয়ে মজা হবে। আর যারা যারা আসছো দেখা তো হবেই আশা করছি। আর কি যারা ব্যাঙ্গালোরে আছো, আরটি নগরের পুজোতে এসো, বঙ্গোৎসবে এসো। এটা হচ্ছে কি আরো একবার বলে রাখি, তো কালকে যারা ব্লগটা দেখে যেতে চাইছো, কালকেও আছে বঙ্গোৎসব। 3 দিনের জন্য হচ্ছে 1, 2, 3, মানে শুক্র থেকে শুরু হয়েছে। আজকে শনি, কালকে রবি, কালকে অবধি হবে। তো কালকে রাত 10টা অবধি হচ্ছে, তো তোমরা যেতে পারো। পুজোর আগে শপিং সমস্ত কিছু ওখানে গিয়ে করতে পারো, কেন কি বেঙ্গল থেকে অনেক স্টল আসছে যারা নিজেদের সমস্ত কিছু প্রোডাক্ট নিয়ে আসছেন। সো অবশ্যই করে ভিজিট করে এসো। আমি তো বলবো কেন না কেন একবার গিয়ে ঘুরে আসাই যায়। উইকেন্ডটা একটা দিন বেশ ভালোই মজাতে কাটবে। আর যেটা ব্যাপার হচ্ছে কি কিভাবে যাবে, সেটা হচ্ছে গিয়ে প্যালেস গ্রাউন্ড, সবাই যেন বা গুগলে দিলেই প্যালেস গ্রাউন্ড দেখতে পাবে। প্যালেস গ্রাউন্ডে গেট নাম্বার 9, তাও যদি কনফিউশন হয় তাহলে হচ্ছে গিয়ে প্রিন্সেস গ্রিন, এটা দিয়ে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। আজকে সিগন্যালে দাঁড়িয়ে অবস্থা খারাপ। 7টা বাজে 5-এ ঢোকার টাইম ছিল, 7:13 হয়ে গেল। আজকে তোমার সম্বর্ধনা দেবে তোমার 40 মিনিট। চলে এসছি, অনেকটা দেরি হয়ে গেল ট্রাফিকের জন্য। এই যে গেট নাম্বার 9। আসাম থেকে? হ্যাঁ, আসাম থেকে। আচ্ছা আচ্ছা, কেন? মানে দেখা করার জন্য। জানো ওরে বাবা, বাবা গায়ে হাত দিচ্ছি। আমি কলকাতা বর্ধমান থেকে। মানে ভাবতে পারছি না আমাদের খাওয়া দাওয়া করে ভালো লাগবে। সেটাই আমি ভাবলাম যে হয়তো বা চলেই গেছে। দাদা একটু ফটো তুলি। হ্যাঁ অবশ্যই, তোলো ফটো তোলো। আসো না, আমি নিয়ে আসো। উনি সুদূর আসাম থেকে এসেছেন এখানে ট্রিটমেন্টের জন্য, আর আমাদের জন্য এখানে এসেছেন। খুব ভালো মানে লাগলো। অনলি তোমাদের সাথে দেখা করার জন্য। কিচ্ছু জিনিস কিনিনি, কিন্তু খালি খেলাম। ছেলেকে সাথে নিয়ে আসছি। কি ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ, ঠিক আছে। এইটুকু ভালোবাসা তাহলে আমরা আর্ন করতে পেরেছি। মানে ভালোবাসা মানে কি বলবো, মানে দেখো অন্তর থেকে ছেলে দেখা হয়, দাঁড়িয়ে একটা গাড়ি আসছে করে আবার ছেড়ে দেওয়া হলো। তারপর দূরের থেকে দেখছি, মনে হচ্ছে তোমরা নাকি না, তো চলেই যেতাম এখন। খুব ভালো লাগলো। যাও, তোমাদের সব দোকানে সন্ধ্যাওনি। না এটাতে নেই, আমাদের 9 তারিখে আছে। আসবো তোমার সাথে দেখা করবো, ব্যাঙ্গালোরে থাকি, দেখা হয় না। এই হচ্ছে বঙ্গোৎসব 2। চলো তোমাদেরকে ঢুকিয়ে নি। এই যে মেয়ে, হ্যাঁ তোমাকে রোজ দেখি না। দাদা হচ্ছে আমার একদম পাশের বাড়ি, আমার ছোটবেলাটা দাদাদের বাড়িতেই কেটেছে। খুব ভালো লাগলো দেখা হয়ে।
ইংলিশে দিয়ে ছবি দিয়ে। কেমন লাগলো? এখানে খাবার দোকানে গন্ধরাজ মোমো ফার্স্ট টাইম ট্রাই করবো। সাইডে বলে দিয়েছি দাদা খাওয়াচ্ছে দাদা। তিনটে টাচ করো, स्लो डालना। तीनटे चांस है, दे दीजिए। बोर्ड को टच करना, बास्केट है, लकड़ी को टच नहीं करना, बोर्ड को टच करना। इतना जोर से नहीं, धीरे धीरे ज़्यादा फास्ट। लास्ट नेक्स्ट ओवर 100 रुपीस। লোকেদের কাছে পৌঁছে যাচ্ছে ইউটিউবার্স বা আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স এর মাধ্যমে। তারাও কিন্তু they're playing an important role to make people aware of different kind of things that are happening in Bangalore or in around Bangalore, in India or in around India or in globally. তো সেরকমই কিছু জনকে আজকে আমরা পেয়ে গেছি যারা আমাদের সঙ্গে জড়িত হয়েছেন এই সিজনের বঙ্গোৎসবের সঙ্গে। সো প্রথমে আমি থেকে নেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন influencer, the YouTuber, Sensation. Would we have Sensation on stage? Please একবার জোরে হাততালি হোক। Sensation এর জন্য জোরে হাততালি হয়ে যান। Sensation রয়েছে আমাদের সঙ্গে এবং তাদেরকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে চলে আসার জন্য। হাততালিটা আরেকবার হয়ে যান। Come on, put your hands together for Sensation. Welcome to Bongotshop 2 এবং সেন্সেশন টিম কে আমরা আজকে সম্মানিত করছি, সম্বোধন জানাচ্ছি আজকে আমাদের বঙ্গোৎসব এর মাধ্যমে পক্ষ থেকে। সেন্সেশন রয়েছে আরেকটি ইনফ্লুয়েন্সার রয়েছে, আরেকজন ইনফ্লুয়েন্সার রয়েছে আমাদের সঙ্গে, তাকেও আজকে মঞ্চে স্বাগত জানাবো। প্রিয়া ওন ওয়ার্ল্ড, কুড উই হ্যাভ প্রিয়াস ওন ওয়ার্ল্ড অন স্টেজ প্লিজ? একবার জোরে হাততালি হয়ে যাক প্রিয়াস ওন ওয়ার্ল্ড এর জন্য। প্রিয়াস ওন ওয়ার্ল্ড এর জন্য রইল একটি উত্তরীয় আমাদের তরফ থেকে। আপনার তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি জাস্ট ছোট্ট করে জানতে চাইবো নিজের চ্যানেলের ব্যাপারে একটুখানি বলুন এবং এই বঙ্গোৎসব যে আমরা গত বছর থেকে শুরু করেছি, আপনারা এই বছর যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, কেমন লাগছে বিং আ পার্ট এবং কি বলতে চাইবেন? উইল স্টার্ট উইথ সেন্সেশন। কে হবে হুইজ গোইং টু বি স্পোকস পারসন? লেডিস ফার্স্ট, কিছু করার নেই, ঘরে থেকে মহিলা ছাড়া কেউ কথা বলতে পারে না। ফার্স্টেই বলবো আরটিনগরকে অনেক 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 ধন্যবাদ, সঙ্গে বম্বে এইচপিকেও। সো আমাদেরকে এখানে সিলেক্ট করার জন্য, এত বড় একটা সম্মান দেওয়ার জন্য, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সেন্সেশন বলতে যেটা আমরা অলওয়েজ বলে থাকি, আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউটিউবে আমাদের ডেইলি লাইফটা শেয়ার করি, তো সেখান থেকে সেন্সেশনে আজকে আমাদের ফ্যামিলিতে 1,84,000 মানুষের একটা সমাগম আছে। তো সেই সেন্সেশন মানেই হচ্ছে পরিবার। এটা আমি যখন জি বাংলা সেজে গেছিলাম তখনও বলেছিলাম, সব সময় আমি এটা মেনশন করি, সেন্সেশন মানেই হচ্ছে পরিবার, সেন্সেশন মানেই হচ্ছে বন্ডিং। সো সেন্সেশন যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন যে আগের বছর আমরা এসেছিলাম এখানে এবং প্রচুর মানুষের সঙ্গে আমরা মিট করেছিলাম, আর এই বছরও সেটার কোনো রকম কোনো ব্যতিক্রম হয়নি। সো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ আরটিনগর, এর উপরে তোমরা এগিয়ে যাও আর আমরাও সঙ্গে আছি এবং অলওয়েজ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যেরকম করে তোমরা আমাদেরকে ইনফরমেশনস দাও সেরকমই তোমরা দিতে থাকো এবং ডেফিনেটলি সেন্সেশন এবং প্রিয়াস ওন ওয়ার্ল্ড যারা এখন সাবস্ক্রাইব করেনি ইউটিউবে, কাইন্ডলি সাবস্ক্রাইব দি চ্যানেল, ডেফিনেটলি ডেইলি ব্লগস এবং তার সাথে সাথে প্রচুর ভালো ভালো কন্টেন্টস নিয়ে কিন্তু তারা থাকে এবং অবভিয়াসলি বাঙালি যারা রয়েছেন, ব্যাঙ্গালুরুতে বাঙালি বাসিন্দা যারা রয়েছেন, অবভিয়াসলি দে উইল সাবস্ক্রাইব ইউ and they are eager to know new things they are going to provide to the people out there. But joy hatri for both of them. Thank you so much for being part of Bongotshop Season 2. Thank you so much. Wish you best wishes for your future venture. Thank you. আমি কলকাতা থেকে তোমাকে ফলো করি, এখন আমি অনেক পুরনো ফলোয়ার। ওর সাথে দেখা হয়ে
চেনা পরিচিত মুখগুলোর সঙ্গে এবার ছবি। এই কিন্তু মার্কেট বসেছে ভিতরে, একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। এটা এই যে এখানে এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, টিনটিন। দেখি সামনেটা, এই সাইজ ছোট সাইজ অনেকটা তোমার বড় হয়ে যাবে। আমি এমটা দিচ্ছি, এসটা দিচ্ছি, এসটাই তোমার ব্যাগি বাবা ম্যাচিং হয়েছে। আমি এটা কিনেছি, লাস্ট ইয়ারও ওনাদের স্টলটা আমি দেখেছিলাম খোয়াই, খুব ভালো কালেকশন। এবারও আমি এবারও আমি মনে করে ওখানে এসে এই দুটো নিয়ে এখানে দেখা হয়ে গেল কাকিমার সাথে, কালকে তোমাকেও দেখতে পাবে। সব দেখছি আমরা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আই ওয়াজ এক্সপেক্টিং দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে এখন আচার দেখা হচ্ছে, অনেক রকমের স্টল আছে। শুধু আচার নিচ্ছি না, ও আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যালো, আমি দিদির ব্লগ খুব ফলো করি। আমি শুনেছিলাম আন্টির খুব শরীর খারাপ, এখন আন্টি কেমন আছে? আন্টি দিদি এসেছে, ভালো লাগে। আমি তোমাদের ব্লগ খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমার এটা একটা ছোট্ট স্টার্টআপ, ভিতরাজ, আমার নিজস্ব ব্র্যান্ড। এটা আমার কলকাতা ব্র্যান্ড। আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছি আমাদের ব্র্যান্ডকে প্রমোট করতে। তো তোমার চ্যানেলে যারা আছে সবাইকে প্লিজ জানিও যে আমাদের এরকম, আমাদের ঘি খুব ফেমাস। আমাদের একবার ঘিয়ের স্মেলটা নিয়ে তুমি একবার রিয়াকশান দাও। এটা পিওর গাওয়া ঘি, অ্যাকচুয়ালি কি রেট আছে এটা? এটা রেট আছে 250 গ্রাম 250 টাকা, এটা 500 গ্রাম 450 টাকা, এটা 1 কেজি পড়লে 880। প্রচুর শপিং হলো এখান থেকে। তো এখানে আরটি নগরে আমাদেরকে যা ইনভাইট করা হয়েছে, তার মেন যে আরটি নগরের যিনি ছিলেন সে হচ্ছে জেরিদা। তো জেরিদার সঙ্গে অনেক দিন ধরেই কথা চলছে আরটি নগরে এইবারে কি হচ্ছে, পুজোতে কি থিম হতে চলেছে, এই সমস্ত ব্যাপারে। তো যতটুকু এখন হয়তো ডিসক্লোজ করবে না, যতটুকু শোনার জেরিদার মুখ থেকেই শুনে নিই এই বছরে জেরিদাদের কি প্ল্যান আছে আরটি নগরে পুজো নিয়ে। ফার্স্ট অফ অল সেন্সেশনকে অসংখ্য ধন্যবাদ কংগ্রেসে আসার জন্য। ইটস রিয়েলি বিন অনার টু হোস্ট ইউ গাইস। কামিং ব্যাক টু দুর্গা পুজো, আমরা প্রতি বছর চেষ্টা করি নতুন কিছু করার, কেননা আরটি নগর এই মুহূর্তে ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো। সবারই প্রচুর এক্সপেকটেশন জড়িয়ে থাকে। ধরুন ইলেকট্রনিক সিটি থেকে বিটিএম বা যে কোনো দূরের এরিয়া থেকে সবারই একটা মানে প্ল্যান থাকে যে অ্যাটলিস্ট পুজোর 5 দিনের মধ্যে একদিন আমরা নিশ্চয়ই প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার 9 আরটি নগরে পুজো দেখতে যাব। তো আমরা ওই এক্সপেকটেশনটাকে প্রতি বছর মিট আপ করার চেষ্টা করি, আর আমরা চেষ্টা করি তারা যেন বেস্ট অফ এক্সপিরিয়েন্স পান। দুটো জিনিস আমি কুইকলি হাইলাইট করব অ্যাবাউট আরটি নগরের পুজোর বৈশিষ্ট্যর ব্যাপারে। দেখুন, আর্টিস্ট আনা, পুজো করা, দ্যাট ইজ ওয়ান থিং। আরেকটা যেটা হলো এই যে এক্সপিরিয়েন্সটা ক্রিয়েট করা আর এক্সপিরিয়েন্সটা দেওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের জন্য। আশা করি তোমরা একটা জিনিস খুব সুন্দর রিয়েলাইজ করেছো যে একটা মেডক্সের কিংবা একটা মাঠের মতন একটা পরিবেশ, সবাই ফ্যামিলি বন্ধুদেরকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আড্ডা মারছে, খাবার খাচ্ছে। সে এই ফিলিংসটা কিংবা এই পরিবেশটা আমরা দুর্গাপুজোতে প্রতি বছর রাখার চেষ্টা করি আর মেনটেন করার চেষ্টা করি। আর একটা জিনিস ইন্টারেস্টিংলি তোমরা যদি লক্ষ্য করে থাকবে যে ইউজুয়ালি পুজোর ভিড়ে কী হয় না, প্রচণ্ড নোংরা আর প্রপারলি হাউসকিপিংয়ের ব্যবস্থা থাকে না। এটা আমাদের একটা অনেক বড় ইউএসপি যে ধরো কেউ বসে আছে পাশে কিংবা কোনো যদি কিছু কেউ খাবার খাচ্ছে, আমাদের একটা স্ট্রং হাউসকিপিং টিম আছে, ইনস্ট্যান্টলি ওটা ক্লিয়ার করে নিয়ে চলে যায়। এই যে একটা হাইজিনিক কিংবা একটা ওয়েল মেনটেন প্লেস দেওয়া, এটা অনেক সময় মিসিং হয়ে যায় পুজোর ভিড়ে কিংবা অন্যান্য কারণে, সেটাকে আমরা চেষ্টা করি। কামিং ব্যাক টু দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, এই বছরে কী চমক থাকছে, ডেফিনেটলি আমাদের নতুন কিছু চিন্তাভাবনা চলছে। আগামীকাল আমাদের খুঁটি পুজো, আমরা নিজের থিম রিভিল করব, বাট জাস্ট ফর তোমার সাবস্ক্রাইবারদের জন্য আমাদের এই বছরের থিম মুক্তি। ঠিক আমি এতটাই বললাম। আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই একটু চোখ রাখবে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আওয়ার আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট। প্রচণ্ড ইনফরমেশন পাবে, অনেক ইনফরমেশন পাবে, অনেক কিছু জিনিস আমরা নতুন করার চেষ্টা করছি। ওখান থেকে যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করো, প্রচুর অ্যাট্রাকটিভ গিফটস অ্যান্ড অন্যান্য জিনিসগুলো আমরা অফার করব এবার থেকে। অ্যান্ড মুক্তি আমাদের থিম। তাছাড়া এই বছর দুটো এক্সক্লুসিভ পারফরমেন্স হচ্ছে। এই বছর আমাদের অষ্টমীর দিনই ইমন 12 বছর পর দুর্গাপুজোতে ইন্ডিয়াতে পারফর্ম করছে। শি ইজ পারফর্মিং ইন ব্যাঙ্গালোর এক্সক্লুসিভলি অ্যাট আরটি নগর অন অষ্টমী। এটা তো একটা জিনিস। আর আমাদের নস্টালজিক ব্র্যান্ড চন্দ্রবিন্দু আবার আসছে ব্যাঙ্গালোর, अगेन एक्सक्लूसिव परफॉर्मेंस एट आरटी नगर सोशियो कल्चरल ट्रस्ट पैलेस ग्राउंड गेट नम्बर 9 সেটা হলো গিয়ে নবমীর দিনে।
তাছাড়াও আমাদের দশমীর দিনে সপ্তমীর দিনে আমাদের ডান্ডিয়া, আমাদের খুব ভালো ইনহাউস পারফরমেন্স হয়। আমরা আশা করি তোমাদের সাবস্ক্রাইবাররা যারা এখানে এসেছে কিংবা তোমরা যেটা একটা আজকে দেখলে যে আমাদের কী ধরনের কী কোয়ালিটির আমাদের ইনহাউস পারফরমেন্সগুলো হয়, সেটা তো ডেফিনেটলি থাকছে। ফুড স্টল, লিডিং ব্র্যান্ড ম্যারিয়েট থেকে শুরু করে, হলিডে ইন থেকে শুরু করে, আইটিসি থেকে শুরু করে সব মানে এই ধরনের লিডিং ফুড ব্র্যান্ডসরা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে। প্রতি বছর তারা আসে, এই বছরও উই আর ভেরি হোপফুল দ্যাট দে উইল কাম। তো এইভাবে আমরা পুরো একটা ইকোসিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করছি। বাট মায়ের মূর্তি আমরা এবছর আবার বিগত 2 বছরের মতন কুমোরটুলি থেকে কিংবা কলকাতা থেকে আমরা আনছি। প্যান্ডেলে যে পুরোপুরি যে চিন্তা ভাবনা, পুরো প্যান্ডেলের প্রিপারেশন ওটাও কলকাতাতে হচ্ছে। পুরো জিনিসটা আমাদের মহালয়ার 2 দিন আগেতে ব্যাঙ্গালোরে এসে পৌঁছাবে, অ্যান্ড মহালয়ার দিন থেকে আমরা পুরো থিমটাকে সেট আপ করবো। তাছাড়া আরও কিছু বিশেষ চমক থাকবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমাদের মাধ্যমে, তোমার সাবস্ক্রাইবারকে আমাদের আরটি নগর ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজটাকে একটু লাইক করতে। তোমাদেরকেও রিকোয়েস্ট করবো একটু তোমার সাবস্ক্রাইবারকে বলো। অ্যান্ড খুব এক্সাইটিং ইনফরমেশন অ্যানাউন্সমেন্ট হবে। আর লুকিং ফরওয়ার্ড টু ইয়োর ফ্রুটফুল কোলাবোরেশন along with Sensation. All the best you guys. You guys are doing a very awesome job. Thank you very much. And all the best to the entire RT Nagar family. Thank you very much for the upcoming event. আর এইটুকুই বলবো যে অন্যান্য বছর আমাদের সেরকমভাবে বেরোনো হয় না, বাট এই বছর আমরা ট্রাই করছি বেরোবো এবং তোমাদেরকেও আমরা জানিয়ে দেবো কবে আমরা আসছি আরটি নগরে। তো সেই দিন অবশ্যই ডেফিনেটলি তোমরা যদি আসো তাহলে আমাদের সাথেও দেখা হবে আরটি নগরের পুজোর সাথে সাথে। এই যে চা অবশ্যই পেয়েছি। এখানে এখন চলছে গল্প, চা, চলো মোটামুটি হয়ে গেল। আজকে অনেকের সাথে দেখা হলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের সঙ্গে দেখা হয়নি, যে আগে এসে চলে গেছো তাদের জন্য সরি। একটু লেট হয়ে গিয়েছিলো আসতে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো এই হচ্ছে গিয়ে আজকের আপডেট, এই হচ্ছে গিয়ে বঙ্গোৎসব 2। এখনও যারা এসে উঠতে পারোনি, কালকে অবশ্যই আসতে পারো। কালকে লাস্ট দিন। কালকে ওদের যেমনটা যেটিতে বললো যে খুঁটি পুজো স্পেশাল একটা ইভেন্ট, তো তোমরা আসতে পারো। টাটা। একদম দেখো একা দাঁড়িয়ে আছে, আর ওইখানে একটা গাড়ি একা, সবাই বাড়ি চলে গেল। আরটি নগরে যারা আসছো পুজো দেখতে বা বঙ্গোৎসবে, তাদের পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বিশাল বড় পার্কিং, ওই মাথা থেকে ওই মাথা অবধি। 10:45 বেরিয়ে পড়েছি। লাস্টে প্রিয়াঙ্কার ফোনটা একটু হারিয়ে গেছিলো, ওই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। যাই হোক, পেয়ে গেছে, চলে গেছি দুজনেই। তো কি বলবো, মানে এই ভালোবাসা সত্যি আনএক্সপেক্টেড। স্টার্টিং ফ্রম ওই আন্টি যিনি আসাম থেকে এসেছেন, শুধুমাত্র আমাদের মানে আমরা যে পোস্টটা দিয়েছিলাম সেটার জন্য উনি মানে উনি এখানে থাকেন না, ছেলেকে ট্রিটমেন্ট করাতে এসেছেন। আর স্ট্রেট ওখান থেকে একদম এই প্যালেসে। তারপরে আরেকজন আন্টি প্যালেস গ্রাউন্ডে আর কি। তারপরে আরেকজন আন্টি যিনি 3 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়েছিলেন। প্রচুর মানে কল্লোলদা, বাপিদা আর কি, কল্লোলদা তো কখনোই বলি না। তো সবাই, বিশেষ সবাই বলবো, শ্বেতা দি, শিউলি দি, সবাই। তারপরে আমাদের পল্লবী, অন্বেষা, অভিষেক, ইন্দ্রজিৎ, সবাই তো আছে। আর তোমাদের এই অফুরন্ত ভালোবাসা, সঙ্গে আরটি নগরের এই সম্মান। যখন ওই স্টেজ থেকে সেন্সেশন করে বলছিল, মানে জানি না, আমাদের জন্য প্রথমবার তো ওই জন্য হয়তো এরকম এত অন্য রকমের ফিলিংস হয়েছে। মানে কি যে রাখছিল, মানে ব্যাঙ্গালোরে একটা বাঙালি, মানে বাংলা থেকে এত দূরে থেকে এত মানুষের মাঝখানে যখন সেন্সেশনের নামটা এত জোরে জোরে অ্যানাউন্স হচ্ছিল, তখন একটা অদ্ভুত হুসবাম্স হচ্ছিল আর কি। সমস্তটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। যাই হোক, এভাবে ভালোবাসতে থেকো। আর আরটি নগরকেও বলবো, এভাবেই আপনারা এগিয়ে যান, বছর আমাদের বাইরে প্রবাসী বাঙালিদেরকে এইভাবেই আনন্দ দিন, আর আমাদেরকে এইভাবে প্রাউড ফিল করান। আর অবশ্যই সেন্সেশন আরটি নগরের পাশে আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বং বিএইচপি, সিনচেন্দা, সবাই। মায়ের সামনে প্রথম এরকম একটা সম্মান হওয়া, মায়ের কেমন লাগলো? দারুণ লেগেছে, আমার তো দারুণ লেগেছে। মনে হচ্ছিল যে না, ভালোই লাগছে দেখতে, সবাই দেখছে, আনন্দ হচ্ছিল। এই তো সবাই শুরু, আরো বাকি আছে। যার হাত ধরে সেন্সেশন শুরু, তাকেই তো জিজ্ঞেস করা হয়নি কেমন লাগছিল। তো চলো, এসে গেছি একদম
ব্লগের একদম এন্ডে 5 বছরের ব্লগিং লাইফে একটা স্পেশাল দিন, অনেক কটা স্পেশাল দিনের মধ্যে একটা নতুন পালক জুড়লো সেন্সেশনের মুকুটে। সেটা পুরোটাই তোমাদের জন্যই সম্ভব হয়েছে। অতএব ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে থ্যাংক ইউ না বললে তো ব্লগটা শেষ করা যায় না। তো যাই হোক, এরকম একটা গুরুত্বপূর্ণ দিন আর সবাইকে পাশে পেয়েছিলাম, এই জন্য অনেকটা ব্লেস আমরা। তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করি। এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।